আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন ইসলামী ব্যাংকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেওয়া হয়েছে। যেটা হচ্ছে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু শুধুমাত্র অনার্স, ডিগ্রি, ফাজিল পাশেই আবেদন করা যাবে। আপনি অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন অথবা ফাজিল পাস করছেন, তাহলেও কিন্তু আপনি ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে বিশাল এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো যারা ইসলামী ব্যাংকে আবেদন করতে চান বা আবেদন করছেন বা করবেন, অবশ্যই তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই যে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষার প্রশ্ন কোথা থেকে আসবে, কি পড়বেন, সাজেশন কই পাবেন, আমাদের থেকে সাজেশন কিভাবে নেবেন, পাশাপাশি যদি আপনি আবেদন না করে থাকেন এই সার্কুলারে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং এখান থেকে কি কাজ, বেসিক্যালি ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের কি কাজ, এই বিষয় সম্পর্কে আবেদনের পদ্ধতি, নিয়ম কানুন সবকিছুই আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে আপনাদেরকে দেখে দেব। তো এজন্য অবশ্যই আপনারা আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এই বর্তমান যে নিয়োগ সার্কুলারটা ইসলামী ব্যাংকের ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সকল কিছু আপনি জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি কিন্তু ভালো ভালো প্রাইভেট সার্কুলারগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো এর আগে কিন্তু আমরা এর আগে যেমন ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ পদে, তারপরে হচ্ছে আপনার অফিসার পদে, মেসেঞ্জার কামগার্ড পদে বিগত যে পরীক্ষাগুলোতে কিন্তু আমরা সাজেশন দিয়েছি। পাশাপাশি কিন্তু আমরা এই আবেদনের প্রসেসে এইরকম ভিডিও তৈরি করছি, যেখানে কিন্তু সকলে অনেকেই আবেদন করছে, আবার অনেকেই কিন্তু আমাদের থেকে যে সাজেশন এগুলো নিয়ে কিন্তু অনেকেই উত্তীর্ণ হয়েছে। বেসিক্যালি যারা পড়ছে তারাই উত্তীর্ণ হয়েছে, তারা কিন্তু বিগত ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারবেন, আমার এই চ্যানেলের মধ্যেই দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখবো ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে, এটাতে কিন্তু শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবে। এটা আমি আগেই বলে দিলাম। যদি কোনো মহিলারা ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা আপনি স্কিপ করে যেতে পারেন। যেহেতু ট্রেইনি ফিল্ড অর্থাৎ এটা মাঠ পর্যায়ের কাজ, এটা আপনার অফিসিয়াল না, অফিসের মধ্যে না, আপনার বাইরে কাজ, ঠিক আছে? তো এটা হচ্ছে ইসলামী ব্যাংক চায় না তারা এটা মহিলাদের দ্বারা করাতে। তো তারা চায় শুধুমাত্র পুরুষেরাই ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জব করুক। আচ্ছা, এটার আমরা শিক্ষাগত যোগ্যতা আগে বলে নেই। অনার্স পাস অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল পাশে আপনি আবেদন করতে পারবেন। আপনি এই সার্কুলারে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে যে বিষয়গুলো আছে, বেতন স্কেল, ট্রেইনি ইসলামী ব্যাংকের প্রতিটা পদের জন্য কিন্তু নির্দিষ্ট একটা বেতন কাঠামো আছে। তো ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদেরও কিন্তু একটা নির্দিষ্ট বেতন আছে। তো আপনি যদি আবেদন করেন, তো আবেদন করে যদি আপনি উত্তীর্ণ হন, উত্তীর্ণ হওয়া খুবই সহজ। আগের মতো আর নাই ইসলামী ব্যাংকে, বিগত সালের মতো নাই। এখন আপনার ইসলামী ব্যাংকে ফার্স্ট স্টেপে এমসিকিউ পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, সরাসরি ভাইবা, সেখানে কিন্তু বেসিক আপনার যে আমি আপনাদেরকে যে মানে ভাইবার যে একটা শিট দেবো, ইসলামী ব্যাংকে যে প্রশ্নগুলো আসে, সেটা হচ্ছে যখন ভাইবা হবে তখন আর কি। তো ওইটার মধ্যে থেকে আসে, তার বাইরে কিন্তু কিছু আসে না। তো ওগুলো আপনি উত্তর যদি সামথিং বেসিক উত্তরগুলো দিতে পারেন, তাহলে কিন্তু আপনার হয়ে যায়। তো এইটাতে কিন্তু যে বিষয় বলা আছে, তো বেতন স্কেল, এটা তো যেটা বললাম যে আপনার ব্যাংকের যে নীতিমালা অনুযায়ী যেটা বেতন প্রাপ্য আপনি সেটাই পাবেন। শিক্ষানিবাসকাল অর্থাৎ 6 মাস আপনার শিক্ষানিবাসকাল থাকবে, যেটা আপনাকে তারা কাজ শিখাবে। তারা কিন্তু একদম ফ্রেশ আর নাই, তারা কিন্তু আপনার অন্য কোথাও জব করলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, বেসিক্যালি এমনটা না। ইসলামী ব্যাংক চায় আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি পড়ালেখা করছেন, তারপরে আপনি যদি ইসলামী ব্যাংকে জব করেন, তারাই আপনাকে ট্রেনিং প্রাপ্ত করে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে, ঠিক আছে? সো আপনি একদম ফ্রেশার হলেই আপনারা আবেদন করবেন। তো এখানে 6 মাস আপনাকে ট্রেনিং দেওয়া হবে বা আপনাকে কাজ শিখে তারা কিন্তু আপনাকে কাজে নিযুক্ত করে দেবে। যদি আপনার সবকিছু ঠিকঠাক হয়, তাহলে কিন্তু আপনাকে একদম স্থায়ী করে দেবে। এই চাকরি কিন্তু আপনার একদম পার্মানেন্ট করে দিবে একবারে, ঠিক আছে? তো অন্যান্য শর্তাবলী দেওয়া আছে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো অর্থাৎ আপনার আবেদনটা ঠিকঠাকভাবে করতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং লিখিত মৌখিক পরীক্ষাতে আপনি যে ঢাকাতে দিতে যাবেন, এটা কিন্তু ঢাকাতে পরীক্ষা হবে। এখানে কিন্তু কোনো প্রকার ভ্রমণ ভাতা বা যে খাওয়া-দাওয়ার ভাতা ইত্যাদি কোনো কিছু দেওয়া হবে না এবং সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে হবে এবং আবেদন যদি ভুল করেন, বাতিল বলে গণ্য হবে। তো আবেদনটা অবশ্যই আপনারা নির্ভুলভাবে করবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এখানে নিয়োগ পদ্ধতি। তো এখানে এগুলো দেখে নিতে পারেন। খুব একটা বেশি কিছু লেখা নাই। তো আমাদের এখান থেকে দেখতে হবে আবেদন পদ্ধতি। তো বেসিক্যালি আবেদনটা আপনারা কিভাবে করবেন? কেউ যদি আবেদন করতে চান, নিজেই আবেদন করতে চান, সেক্ষেত্রে আবেদনের জন্য এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে careerislamic.bank.com বিডি.com। তো আপনারা নিজেরা যদি কম্পিউটার থাকে বা ল্যাপটপ, পিসি যেকোনো একটা ডিভাইস থাকে, সো আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি.com লিখলেই কিন্তু আপনারা ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইট যেটা সেখানে পাবেন। ওখানে আপনারা ইনফরমেশনগুলো পূরণ করে সুন্দর করে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করলে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হবে। এখানে কিন্তু আবেদন করতে কোনো টাকার প্রয়োজন হয় না।
ফ্রি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটা আপনারা এই ইসলামিক ব্যাংক কেরিয়ার ইসলামিক ব্যাংক .bd.com লিখলেই পেয়ে যাবেন। আচ্ছা, এই আবেদনটা কিন্তু 22 জানুয়ারি পর্যন্ত সময় আছে, অর্থাৎ এই যে জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে তারা আবেদনগুলো যাচাই বাছাই করে আপনাদেরকে কিন্তু ডাকবে। বেশি দিন দেরি করে না, 15-20 দিনের মধ্যে আপনাদেরকে ডাকবে। তো যারা আবেদন করবেন নির্বাচনের আগেও ডাকতে পারে এবং তারা চাইলে নির্বাচনের পরেও ডাকতে পারে। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি, বেসিক্যালি নির্বাচনের আগে এই সার্কুলারে আবেদন যারা করবেন তাদেরকে ডাকতে পারে। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টা দেখবো, ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের কাজ কি। তো আমরা তো এগুলো আলোচনা করলাম, এখন আমরা দেখবো ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের কাজ কি। মূলত এটার কাজ হচ্ছে ফিল্ড পর্যায়ের অর্থাৎ মাঠ পর্যায়ের, ইসলামী ব্যাংকের মাঠ পর্যায়ের যে সকল কর্পোরেট প্রতিষ্ঠান, বিজনেস প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আপনার ব্যাংক, যে সকল বাড়ি যারা ঋণ নেয় আর কি ইসলামী ব্যাংক থেকে, তো তাদের সঙ্গে কম্প্রোমাইজ করা। ধরেন আপনি হচ্ছে একটা মার্কেট করবেন বা একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন বা আপনি একটা বিল্ডিং উড়াবেন, সেক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংক থেকে যদি ঋণ নেন, তো এই যে মাঠ পর্যায়ের ভিজিট করা, আপনার বিষয়গুলো, আপনাকে যে ঋণ তো আপনাতে এমনিতে আর দিবে না, তো অনেক বিষয় আছে এখানে। তো এই যে মাঠ পর্যায়ের ভিজিট করা, পরামর্শ করা, আপনার মানে সরাসরি আপনার স্থাপনা দেখা, তারপরে কিন্তু আপনাকে এগুলো দিবে। তো এগুলো কিন্তু বেসিক্যালি ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের কাজ। গ্রুপিং করা, তারপর মিটিং করা, তারপর হচ্ছে প্ল্যানিং তৈরি করা, আপনি কি ঋণ পাওয়ার যোগ্য কি না যোগ্য এটা দেখা, তারপরে আপনার ঋণ নেওয়া, ঋণ দেওয়া, এই বিষয়গুলো আর কি একদম মাঠ পর্যায়ের ইসলামী ব্যাংকের ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের কাজ। অনেক ভালো বেতন, যেটা কাঠামো সেটা হচ্ছে শুরুতে আপনি 30,000 পেতে পারেন, স্থায়ী হওয়ার পরে 30,000 প্লাস আপনি কিন্তু এটাতে বেতন পেতে পারেন। তো এই ছিল মূলত বেসিক বিষয় এখানে ইসলামী ব্যাংকের সার্কুলারের। এখন আমরা দেখব, আপনি যদি এইটাতে আবেদন করেন বা করছেন বা করবেন, তো সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় আছে এখানে। আপনি আবেদন যদি করে নেন আমাদের মাধ্যমে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। সাজেশন নিতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিভাবে এই সাজেশনটা সংরক্ষণ করবেন, তো আমরা কিন্তু অলরেডি ইসলামী ব্যাংকের যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সাজেশন তৈরি করেছি। এর আগে কিন্তু আমরা মেসেঞ্জার, কামগার্ড, ক্যাশ পদের, অফিসার পদের সাজেশন দিয়েছি। যারা এর আগের ভিডিওগুলো আমাদের দেখতে পারেন, এই চ্যানেলে দেওয়া আছে। সো ওখানে কিন্তু আপনারা দেখতেই পারবেন যে যারাই নিয়েছিল আমাদের থেকে, তো তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু যারা পড়ছে, তো সবাই তো আর চাকরি হয়নি, যারা পড়ছে তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে, যারা পড়েনি কিন্তু আমাদের কমন ছিল প্রায় 90%, অর্থাৎ 85%-এর উপরে কমন ছিল। কারণ আমাদের প্রশ্ন, আমাদের সাজেশন থেকে কিন্তু প্রশ্নের ভিতর থেকে ৭০, ৭৫, ৮০, ৮৫টা কিন্তু কমন ছিল। অর্থাৎ আমি যদি এখান থেকে বলি একবার, মানে নির্দিষ্ট করে বলি আর কি, তো সেখানে আমি বলতে পারি যে মেসেঞ্জার কামগার্ড, ইসলামী ব্যাংকের মেসেঞ্জার কামগার্ড, তো ওখানে কিন্তু প্রায় ৭৫টার মতো কমন ছিল। এছাড়াও ক্যাশে কিন্তু ছিল প্রায় ৭৭-৭৮টার মতো। আর যদি বলি আমি এখান থেকে অফিসারে কিন্তু আরও বেশি কমন ছিল, ৮০+ কিন্তু কমন ছিল। তো আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন। এটা আপনার হচ্ছে ইসলামী ব্যাংকের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের যে পিডিএফ, যেটা এখানে কিন্তু পিডিএফগুলো আসছে, দেখতে পারতেছেন পিডিএফগুলো সাজানো আছে। সো আপনারা এটা নিয়ে পড়তে পারেন। এখানে বিগত সালের প্রশ্ন আছে, একদম ২০০০ সাল থেকে নিয়ে ২০২৫ সাল পর্যন্ত যে ইসলামী ব্যাংকের যে পরীক্ষাগুলো হয়েছে, এছাড়াও ফিল্ড অ্যাসিস্ট্যান্টের বিগত সালের পরীক্ষাগুলো আছে। এছাড়াও আমাদের যে ২০২৬ সালে যে পরীক্ষাটা হবে, এটা সম্পর্কেও কিন্তু আমরা পিডিএফ তৈরি করেছি। সো আপনারা এগুলো নিয়ে একদম ক্লিয়ার আছে, এটা আপনাদেরকে বের করতে হবে না ফটোকপি করে। তো আপনারা কিন্তু মোবাইলেই কিন্তু পড়তে পারবেন, মোটামুটি অনেক ভালো ক্লিয়ার আছে, আপনারা এখান থেকে নিয়ে জুম করে পড়তে পারবেন। তো আপনারা যদি যারা আবেদন করছেন বা যারা আবেদন করবেন, আমাদের থেকে এই সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন। তো দেখতে পারতেছেন এখানে অনেক ক্লিয়ার আছে। সো এই হলো বিষয়। আমরা বলবো যদি আমাদের থেকে নাও নেন, তো বেসিক্যালি ইসলামী ব্যাংকে কোন ধরনের প্রশ্ন আসে বা কি ধরনের, আমরা যদি বলি, তো ইসলামী ব্যাংকে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে ১ নাম্বার যে বিষয়টা বলবো আমি, ইসলামিক বিষয় থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। আগের প্ল্যাটফর্ম আলাদা, অর্থাৎ ২০২৪ সালের আগের নিয়োগ প্রক্রিয়াটা অন্যরকম ছিল। ২৪ সালে এসে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা একেবারে ভিন্ন, যেখানে আপনার ইসলামিক বিষয় থেকেই ৬০ থেকে ৬৫টা ইসলামিক প্রশ্ন আসে। সেটা যদি আপনারা দেখতে চান, বিগত ২০২৫ সালের ২০২৫ সালে যে পরীক্ষাগুলো হলো আপনার ক্যাশ অফিসার এবং মেসেঞ্জার কামগার্ড, সেই বিগত সালের প্রশ্ন দেখতে পারেন, এবং যারা পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র তারাই জানতে পারবে এটা, যে ইসলামী ব্যাংকে ১০০টার মধ্যে প্রায় ৬০ থেকে ৬৫-র অধিক শুধু ইসলামিক থেকে প্রশ্ন আসছে, যেটা কিন্তু আগের প্রশ্নটা। এখানে একটা বিষয় আছে যে ২০০০, অর্থাৎ আপনার হচ্ছে পট পরিবর্তনের আগের প্রশ্নগুলো একরকম ছিল, পরীক্ষার ধরন আরেক রকম ছিল, এখন আবার আলাদা। এখন আপনার ইসলামিক অংশ থেকেই ৭০% প্রশ্ন আসে, ঠিক আছে। সো আপনারা অবশ্যই ইসলামিক বিষয় থেকে বেশি পড়বেন, বেশি আপনারা
ফোকাস দিবেন। এরপরে যদি বলি বিগত সালের যেগুলো এগুলো থেকে পড়বেন এবং ইসলামী ব্যাংকে দেখবেন এখানে আপনার একটা বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকের যে সাজেশন ওখান থেকে কিন্তু তারা প্রশ্ন তৈরি করে থাকে। সরকারি চাকরির মতন না যে আপনার বাংলাদেশের বিভিন্ন বই থেকে আপনার প্রশ্ন তৈরি করে এমন না। ইসলামী ব্যাংকের নির্দিষ্ট একটা সাজেশন পাওয়া যায় যেখানে আপনার যে কোনো জায়গা থেকে নিতে পারেন আপনারা যে কোনো পাবলিকেশন থেকে সবগুলোই একই সেম, শুধুমাত্র আপনার এই প্রশ্ন ওই জায়গায় তোর প্রশ্ন ওই জায়গায়, তো আপনারা ওখান থেকে নিতে পারেন। যদি নেন দেখবেন যে আপনারা সব একই। সো ওই তাদের ওই বই থেকে কিন্তু তৈরি করে। তো ওই বই কি আমাদের এখান থেকে নিলে আপনার বইটা কিনতে হচ্ছে না। শুধুমাত্র আমাদের কাছ থেকে অল্প টাকায়, অর্থাৎ আমি এটার মূল্য যেটা পারিশ্রমিক আরকি সেটাই রাখতেছি আমি। সো একেবারেই অল্প টাকায় কিন্তু আপনারা এটা নিয়ে আমাদের থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারেন। ইনশাআল্লাহ এখান থেকে যদি পড়েন আশা করা যায় আপনারা ভালো একটা কমন পাবেন। তো ২ টাই কিন্তু আছে আমাদের এখান থেকে। সো নিয়ে পড়তে পারেন। তো এ পর্যন্তই। যাই হোক, আপনারা যদি আবেদন যারা করেন নাই এখনো, আবেদন করতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সাজেশনটা নিলেও আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সো ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।